কৃষ্ণ রাধে রাধে, জয় জগন্নাথ। আজকে দেখতে পাচ্ছেন গরমা গরম হোটেলে এই যে ভাত হয়ে এসছে, ডাল এই যে সেদ্ধ হয়ে গেছে, ডাল এতে বসছে এই যে মাংস। এই মাংস এরকম ব্যাক টু ব্যাক হবে, একটা শেষ হবে একটা রান্না হবে। এইটা দেখুন, এই যে মাংস হয়ে এসছে, কষানো চলছে, এতে এখনও জল দেওয়া হয়নি। এই যে আস্তে আস্তে জালে, যত আস্তে আস্তে জালে 30 থেকে 40 মিনিট এরকম রান্না করবেন, ভালো লাগবে। এই দেখুন, এই একটা দাদাদের অর্ডার, একটা মাংস রান্না হবে। এখানে ভাত হয়ে এসছে, এই যে মাছ ভাজা চলছে, দাদারা মাছ নেবে। এবার এইদিকে দেখুন মূলো আলু ভাজা থাকবে, তার সঙ্গে থাকবে এই যে চিকনি শাক, বেগুন আলু দিয়ে এই যে বড়ি দিয়ে হারবাল যেটা রান্না হয় রোজের। এগুলোতে কোনো রসুন পেঁয়াজ কোনো মশলা পড়বে না, মশলা ছাড়া রান্না। এই যে ফুলকপি আলু হারবাল, এগুলো সব হারবাল হবে। এই ওই মাংস শেষ হয়ে গেলে আবার মাংস বসবে। এই যে এইখানে মাংস আছে চিকেন ব্রয়লার, যেটা ব্যাক টু ব্যাক বসবে। সঙ্গে থাকছে মিনিকেট চাল, এগুলো থাকছে সব আনলিমিটেড। এইগুলো 80 টাকা মিল দিলে আপনি পেয়ে যাবেন মূলো আলু ভাজা, সঙ্গে ডাল, চিকনি শাক, আলু বেগুন দিয়ে। এটা তো দাম এখন অনেক, 150 টাকা করে কিলো। এই যে ফুলকপি তো অনেক রেট। এগুলো একদম দেখুন, একদম পুরো একদম তাজা, একদম একদম লাফাচ্ছে সব। এগুলো সব হারবাল হবে, সব আলু দিয়ে রান্না হবে। আলু মূলো ভাজা, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আলু আর ওই গাজর টাজর দিয়ে মিক্স একটা ফুলকপি একটা রান্না হবে, মাছের ঝোল, মাছের টক। এই যে ভাত হয়ে এসছে, এই যে মাংস, আমাদের মাংস হচ্ছে কষানো, এটাতে একটা মাংস বসবে। এই যে সব কিছু রেডি হয়ে গেলে এতে মাংস দিয়ে দেবেন, দিয়ে আস্তে জাল পুরো একদম ধিমিতে রাখবেন, রেখে কম জালে 30 থেকে 40 মিনিট রাখবেন। এতে জল বেরিয়ে আসবে, আবার জলটা শুকিয়ে গেলে মাংস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি কচি কচি ধনে পাতা আর গরম মশলা দিয়ে, আমাদের যে রেডিমেড গরম মশলা সানরাইজ কোম্পানি, এই সানরাইজ কোম্পানি প্রত্যেক তরকারিতে দেওয়া হয় গরম মশলা, না হলে আমাদের আর আলাদা কোনো কিছু কেমিক্যাল কোনো কিছু ব্যবহার হয় না। এগুলো তো হার্বাল হবে, রসুন পেঁয়াজ সরিষা কিছু পড়বে না, এতে খালি কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে রান্না হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। এরপরে আপনাদের ব্লগ করে দেখাবো।